একজন তরুণ ভারতীয় ব্যাটসম্যান যিনি চোখ ধাঁধানো ব্যাটিং ট্যালেন্টে ইতিমধ্যেই নজর কেড়েছেন অনেকের। আজকের ভিডিওতে আমরা জানবো বৈভব সূর্যবংশীর গল্প, তার স্টাইল, স্কিলস এবং কেন অনেক ক্রিকেট বিশ্লেষক বলছেন এই ছেলে হতে পারে ভারতীয় ক্রিকেটের মিস্টার 360 ডিগ্রি। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি বৈভব সূর্যবংশীকে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। বৈভব সূর্যবংশী নামটা হয়তো অনেকেই নতুন শুনেছেন, কিন্তু জুনিয়র ক্রিকেট এবং ডোমেস্টিক লেভেলে তিনি ইতিমধ্যে এক উজ্জ্বল নাম। তিনি বিহারের সমস্তিপুর থেকে উঠে আসা একজন প্রতিভাবান ব্যাটার। 2024 সালের অনূর্ধ্ব বিশ্বকাপে তার অসাধারণ ব্যাটিং পারফরমেন্স এবং এই বছরের আইপিএলে তার পারফরমেন্স সবার নজর কেড়েছে। স্ট্রাইক রেট, কভার ড্রাইভ, স্কুপ শট, হেলিকপ্টার শট সবই যেন তার স্বাভাবিক তার কাছে। তিনি শুধু পারফর্ম করেন না, তিনি বিনোদন দেন, ঠিক যেমনটা করতেন এবি ডিভিলিয়ার্স। এবার আসি বৈভবের ব্যাটিং স্টাইলে। তিনি একজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। স্ট্রাইক রেট সবসময় 130 এর উপরে রাখার চেষ্টা করেন। অফ সাইডে তার টাইমিং দুর্দান্ত, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টি হলো স্কুপ ও রিভার্স হিট, যেটা সচরাচর সিনিয়র ক্রিকেটাররাই খেলেন। তার শরীরের ব্যালেন্স, মাথার পজিশন এবং রিফ্লেক্স দেখলে বোঝা যায় ওর মধ্যে একটা প্রাকৃতিক ক্রিকেট সেন্স আছে। তাহলে প্রশ্ন আসে, কেন তাকে বলা হচ্ছে পরবর্তী এবি ডিভিলিয়ার্স? প্রথমত 360 ডিগ্রি ব্যাটার। ডিভিলিয়ার্স যেমন যে কোনো দিকে শট খেলতেন, বৈভবও সেই স্কিল দেখাচ্ছেন। মিড উইকেট থেকে ব্যাকওয়ার্ড পয়েন্ট সব দিকে সমান স্বচ্ছন্দ। দ্বিতীয়ত ইনোভেটিভ শট, স্কুপ, রিভার্স ল্যাপ, লেট ক্যাচ, ম্যাচের পরিস্থিতি বুঝে শট নির্বাচন তার এক অসাধারণ গুণ। তৃতীয়ত ম্যাচ ফিনিশার মানসিকতা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বৈভব একাধিক ম্যাচে ফিনিশ করেছেন। চাপের মধ্যে মাথা ঠান্ডা রাখা ঠিক ডিভিলিয়ার্সের মতনই। নাম্বার 4 ফিটনেস ও ফিল্ডিং। বৈভব ফিল্ডিং এও দুর্দান্ত, তার রিফ্লেক্স, থ্রো এবং কভার রেঞ্জ অনন্য। ডিভিলিয়ার্সের মতোই একজন অলরাউন্ডার পারফর্মার হতে পারেন তিনি। তবে এখনো দীর্ঘপথ বাকি। বৈভবের স্কিল থাকলেও সিনিয়র লেভেলে মানিয়ে নেওয়া, ধারাবাহিক পারফরমেন্স এবং মেন্টাল স্ট্রেংথ এইসবই চূড়ান্তভাবে নির্ধারণ করবে সে কতটা দূরে যেতে পারবে। আপাতত তিনি আইপিএল এর স্কাউটদের নজরে রয়েছেন। আশা করা যায় এই বছর তিনি আইপিএল এ যেমন পারফরমেন্স দেখিয়েছেন, পরের বছর তার চেয়ে অনেক ভালো পারফরমেন্স দেখাবেন। আমরা যদি তাকে ধৈর্য ধরে গড়ে তুলি তাহলে সে ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় ফিনিশার হয়ে উঠতে পারবেন। তবে মনে রাখতে হবে, ডিভিলিয়ার্স একজন কিংবদন্তি। বৈভব সূর্যবংশীর যাত্রা শুরু হয়েছে মাত্র, তবে তার মধ্যে সেই পোটেনশিয়াল আছে যা আগামী দিনে তাকেও আইকনিক করে তুলতে পারবে। আপনার মতে বৈভব কি সত্যি হতে পারবে পরবর্তী এবি ডিভিলিয়ার্স? নিচে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।